কয়েক দশক ধরে আমেরিকা ও ইউরোপের ধনী দেশগুলোর একতরফা সমর্থন পাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে প্রযুক্তি, অস্ত্র আর অর্থে ফুলে ফেঁপে ওঠে দেশটি। তবে সেই ঐশ্বর্য এখন ধূলিসাৎ হওয়ার পথে। 2 বছর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ইসরায়েলের পাশে এক কাতারে দাঁড়ায় পশ্চিমারা। তবে হামাস ধ্বংসের নামে গাজায় নজিরবিহীন হত্যাকাণ্ড ও দখলদারির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দেশগুলো। একের পর এক দেশ ইসরায়েলের হাত ছাড়ছে। I can confirm the UK will recognise the State of Palestine by the United Nations General Assembly in September. I can confirm that at the 80th session of the United Nations General Assembly in September, Australia will recognise the State of Palestine. এমন পরিস্থিতিতে গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান ইসরায়েল বিচ্ছিন্ন হচ্ছে। তাই নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তার এই ঘোষণার বিরুদ্ধে এরপরই ফুঁসে ওঠে ইসরায়েলিরা ধস নামে শেয়ার মার্কেটে। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানাতে থাকেন দেশটির বাসিন্দারা। এরপর নিজের বক্তব্য নানাভাবে ঘোরাতে শুরু করেন নেতানিয়াহু। অর্থনীতি ঠিক আছে বলেও দাবি করেন তিনি। ক্ষতিপূরণে নেতানিয়াহুর চেষ্টার মধ্যেই ইসরায়েলের সামনে এখন এক নতুন বিপর্যয়ের শঙ্কা। ইউরোপের ধনী দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছে। গত সপ্তাহে বহুল প্রতীক্ষিত এই প্রস্তাব সামনে আনে সংগঠনটি। Palestine independent, sovereign, viable state a reality. প্রস্তাবিত বিধিনিষেধে ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক কমিয়ে আনার কথা বলা হয়েছে। ইসরায়েল থেকে আমদানি করা $6 বিলিয়ন পণ্যে যুক্ত হতে পারে শুল্ক। ইসরায়েলের বিভিন্ন প্রকল্পে $15 মিলিয়ন সহায়তাও বাতিলের প্রস্তাব রয়েছে। নেতানিয়াহুর উগ্রপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞার প্রস্তাবও এনেছে সংস্থাটি। ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপিয়ান ইউনিয়ন। সংস্থাটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তিও রয়েছে তেল আবিবের। স্পেন, বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশ সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ নিষেধাজ্ঞার চাপ বাড়াচ্ছিলেন। দুটি দেশই আলাদা আলাদাভাবে ইসরায়েলের ওপর আকাশ ও বন্দর অবরোধের মতো পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গো। দোহা সম্মেলনে কার্যকর কোনো ঘোষণা না এলেও ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলোর বিধিনিষেধের শঙ্কাও রয়েছে। প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে তুর্কি। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ইসরায়েলকে রেড লাইনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাতও। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে যুক্ত হওয়া আরব দেশগুলোর সাথে ইসরায়েলের বাণিজ্য সম্পর্ক ঈর্ষণীয়। 12 দিনের ইরান যুদ্ধ, লেবানন ও সিরিয়ার সাথে সংঘাতে এরই মধ্যে $1 বিলিয়ন ক্ষতির মুখে ইসরায়েল। নানা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির প্রবৃদ্ধিও স্মরণকালের সবচেয়ে নিম্ন স্থানে রয়েছে। এবার সোচ্চার হয়ে উঠেছে ইউরোপও। শঙ্কা রয়েছে আরব দেশগুলো থেকেও। তাই শিগগিরই হয়তো দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।